হ্যাঁ দর্শক বন্ধু, এই গাছের ফলে অলৌকিক ক্ষমতা, একটি ঘোড়ার শক্তি আছে। যদি কোনো পুরুষ এই ফলটি খান, সেই পুরুষের রাত্রি হবে উজ্জ্বল, রঙিন। মহিলাদের খুশি করতে পারবেন। অনেক পিতামাতা আছে সন্তান সুখ পান না, তারা যদি এই গাছের ফলটি খান তাহলে সন্তান সুখ পাবেন। আবারও অনেক পুরুষের যৌন শক্তি কম, দুর্বল, সেই পুরুষ যদি এই গাছের ফলটি খেতে পারেন তাহলে সেই পুরুষ হবে শক্তিমান, মহিলাদেরকে খুশি করতে পারবেন। আবারও এই গাছের ফলে আপনি বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি পাবেন। দর্শক বন্ধু, এই গাছের শিকড় যদি আপনি ধারণ করেন তাহলে কেউ আপনাদেরকে বশীকরণ করতে পারবে না, জাদু বান টোনা মারতে পারবে না। আবারও আপনার অর্থ অভাব চলছে, সংসারে দুর্ভাগ্য, আয় থেকে ব্যয় চলছে। দর্শক বন্ধু, এই গাছের পাতা যদি এই নিয়মে আপনার বাড়ির গোপন স্থানে রাখতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনার সংসারের দুর্ভাগ্য কেটে গিয়ে সুভাগ্যে ফিরে আসবে। হয়তো দর্শক বন্ধু আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে, এক ভাবছেন আর এক হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, সর্বক্ষেত্রে বাধা আগাবিঘ্ন চলছে। দর্শক বন্ধু, এই গাছের পাতা তিনটি এই নিয়মে আপনার বাড়ির এই স্থানে রেখে দিন, আপনার সংসারের দুর্ভাগ্য কেটে যাবে। অর্থ কোথা থেকে আসবে, কিভাবে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। বহু লোক এই গাছটি দিয়ে উপকারিত হয়েছে। তাই দর্শক বন্ধু, আজকে ভিডিওর মাধ্যমে এই গাছটি আপনাদের সামনে নিয়ে আসছি। এই গাছটির অলৌকিক ক্ষমতা, একটি ঘোড়ার শক্তি এই গাছটির মধ্যে। এই গাছটি যারা ব্যবহার করেছে, যারা এই গাছের ফল খেয়েছে, তারাই এই উপকারিত পেয়েছে। জীবনেও এই গাছ এর উপকার কেউ ভুলবে না যারা উপকার পেয়েছে। নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের একটি অলৌকিক ফল আপনাদেরকে দেখাবো। এই ফলটি অনেকেই দেখে চিনতে পেরেছেন, কিন্তু এই গাছটিকে অনেকে জঙ্গল অথবা পরগাছা বলে কেটে দেন, এই গাছটি রাখেন না। আবারও কিন্তু এই গাছের গুণাগুণ অনেকেই জানে, এই গাছটি দিয়ে বিভিন্ন রোগের থেকে মুক্তি করে, বহু উপকারিত একটি ফল। এবং এই গাছের শিকড় আপনার অর্থ টেনে নিয়ে আসবে, আপনার অভাবকে দূর করবে। দর্শক বন্ধু, আপনার সংসারে যে অভাব, এক ভাবছেন আর এক হয়ে যাচ্ছে, সেই কাজকে রক্ষা করবে। দর্শক বন্ধু, সেই বিষয় আমি আলোচনা করব। দর্শক বন্ধু, এই যে অলৌকিক একটি ফল, এই ফলটি অনেকেই দেখে চিনে গেছেন, কিন্তু অনেকেই কিন্তু এই গাছের গুণাগুণ জানেন না। সেই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম বলবো, যেসব পুরুষরা দুর্বল, ক্ষমতাহীন, শক্তিহীন, যাদের রাতে দুর্বল হয়ে পড়েন, মহিলাদের খুশি করতে পারেন না, তারা নিয়মিত 3 থেকে 5 দিন এই গাছের ফলটি খান, সবজির মতো রান্না করে খান। দেখবেন আপনার যে শক্তিহীন আছেন, শক্তিমান বানিয়ে তুলবে আপনাকে, মহিলাদেরকে খুশি করতে পারবেন আপনি। দর্শক বন্ধু, আবারও যাদের বশীকরণ করা হচ্ছে অথবা বান টোনা মারা হচ্ছে, তান্ত্রিকের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, তাদেরকে বলবো এই গাছের শিকড় যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এক নিঃশ্বাসে এই গাছের শিকড়টাকে তুলে নিয়ে এসে গঙ্গার জল দিয়ে ধুয়ে একটু শ্বেত চন্দন লাগিয়ে বাড়ির পুজোর আসনে বসে এটাকে পুজো দিন, ধূপ ধুনো দেখান, দেখিয়ে নিয়ে দর্শক বন্ধু ওই গাছের শিকড়টি একটি লাল কাপড় অথবা লাল সুতোতে বেঁধে, যদি আপনি কোনো পুরুষ হন তাহলে ডান হাতে ধারণ করুন, আর যদি কোনো নারী হন তাহলে বাম হাতে ধারণ করুন। দেখবেন আপনাকে কেউ কোনোদিনও আর ক্ষতি করতে পারবে না। আপনি যে মানসিক অশান্তি, মানসিক
চঞ্চলতার মধ্যে রয়েছেন, দেখবেন স্থির হয়ে যাবেন, জীবনেও আপনার পরে শত্রু আর তাকাবে না। এবার যদি আপনার সংসারে দেখা যাচ্ছে দর্শক বন্ধু, অভাব অনটন দুর্ভাগ্য নেমে আসছে, অর্থ ইনকাম করছেন, সেই অর্থ দিয়ে সংসারের ভালো কিছু করতে পারছেন না, আপনি কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন। আমি তো সারা জীবন কাজ করে গেলাম, এত পয়সা ইনকাম করলাম, কিছুই একটা করতে পারলাম না, না বাড়ি করতে পারলাম, না ঘর করতে পারলাম, না সন্তানের একটা গাড়ি কিনে দিতে পারলাম, না নিজের একটা গাড়ি কিনতে পারলাম, বিভিন্ন চিন্তায় রাত কেটে যায়। দর্শক বন্ধু, তাদেরকে বলবো এই গাছের পাতা বিশ্বাসের সাথে দর্শক বন্ধু করতে হবে, কারণ একটি দুব্য ঘাসও পায়ের তলায় যেটি থাকে সেটা পুজোর কাজে লাগে এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি করে, রোগ থেকে মুক্তি করে সেই দুব্য ঘাস। কার বাক্যে কার কথায় কি হয় দর্শক বন্ধু এগুলো বোঝা বহুত মুশকিল, তাই বিশ্বাসের সাথে যা করবেন বিশ্বাস এবং ভক্তির সাথে করতে হবে। এইবার দর্শক বন্ধু 3টি এই ফলটির পাতা নিয়ে আসবেন। এবার এই ফলটি দেখে অনেকেই চিনতে পেরেছেন, নামটি হলো ডুমুর ফল। আমার আঞ্চলিক ভাষায় এটাকে ডুমুর ফল বলা হয়। এবার কার আঞ্চলিকে